ইন লাকাওয়াল মুল, সমস্ত মূলক মালিকানা সবকিছুর মালিকানা। জি, আসমান জমিন সবকিছুই আল্লাহর, ক্ষমতা আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতাই নাই। আমাকে মারতেও পারবে না, আমাকে কেউ বাঁচাতেও পারবে না। মাবরুরের মানে বিষয়টা হলো যতগুলো শর্ত আছে, এই যতগুলো শর্ত আপনি বললেন এগুলো পূরণ করার পরেই বান্দার হজটা হজ্জে মাবরুর হতে পারে। হজ্জে মাবরুরটা মানে হলো কবুল, যে হজটা হয়, যে হজটা কবুল হয়ে যায় ডাইরেক্ট, এটার নাম হলো হজ্জে মাবরুর। জি মোহতারাম, ধন্যবাদ, আবারও আসুন ইনশাআল্লাহ। জি মোহতারাম, তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আমাদের হজের মধ্যে অনেক ধরনের হজ আছে। জি, কেমন? তো একটা হজ হলো হজ্জে আল আকবর। আপনি দয়া করে বলেন যে হজ্জে আল আকবরটা কি? হজ্জে আল আকবর এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, যদি জুমাবার হয়, শুক্রবার হয়, তাহলে ওই হজটা হজ্জে আকবর হিসাবে গণ্য হয়ে যায়। আর মানুষের জীবনে যদি কেউ হজ্জে আকবর পেয়ে যায়, সে আসলে প্রকৃতপক্ষে একজন ভাগ্যবান ব্যক্তি। কেন ভাগ্যবান? এভরি ম্যান শুড হ্যাভ অ্যান এইম ইন এভরি ওয়ার্ক, উইদাউট ইট হি ক্যানট প্রসপার ইন দ্য ব্যাটল অফ লাইফ। প্রত্যেক মানুষেরই জীবনের এক একটি করে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া মানুষ যদি কোনো কাজ করে, তাহলে সে তার জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে না। একজন মুমিনের জন্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আর এই রাজি খুশির মাধ্যমে সে জান্নাতের ফয়সালা করে নেওয়া। জি। আর এই হজ্জে আকবর যদি পেয়ে যায়, আর এটা যদি মাবরুর হজ হিসাবে গণ্য হয়ে যায়, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য এটা অন্যতম একটা পন্থা হিসাবে গণ্য হয়ে যাবে। মানে আপনার যদি যে হজের মধ্যে 9 জিলহজ তারিখটা শুক্রবার পরে, আরাফার দিন, 9 জিলহজ আরাফার দিন হয়, এটা যদি জুমাবার পরে বা শুক্রবার পরে, তাহলে ওই হজটা হলো হজ্জে আল আকবর। আর এটার মর্যাদা বলতেছেন যে মানে হজ্জে আল আকবর মানে কি? বড় হজ। আমাদের দেশে তো একটা কথা প্রচলিত আছে, হজ্জে আকবরী বলে, আকবরী হজ বলে। হ্যাঁ, আসলে এটা আমরা সাধারণভাবে আঞ্চলিক ভাষায় বলি যে আকবরী হজ, কিন্তু প্রকৃত পক্ষে এটার মূল শব্দ হচ্ছে হজ্জুল আল আকবর। জি, এটা হচ্ছে আরবি শব্দ, আর আমরা গ্রাম্য ভাষায় কি আঞ্চলিক ভাষায় বলি আকবরী হজ। জি, আবার আসবো আপনার কাছে। যে শুনতেছিলাম ওই যে হজ্জে মাবরুর মানে কতগুলো শর্ত